চাকরি প্রার্থীদের জন্য একটা সম্ভাব্য ভালো খবর দিয়ে শুরু করতে চাই, কারণ যে খবর পাওয়া যাচ্ছে সোমবারের মধ্যেই হয়তো এসএসসির সব নিয়োগ মামলার রায় বেরোতে পারে। কারণ আপনাদের মনে থাকবে দেশের শীর্ষ আদালতে 6 মাসের মধ্যে বিষয়টিকে শেষ করার কথা বলেছিল, এরকমই নির্দেশ দেওয়া হয়েছিল। তাই অন্তত 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারক মামলার রায় আগামী সোমবারের মধ্যে হতে পারে বলে জানা গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অর্ণব। এসএসসি নিয়োগ সংক্রান্ত যে সমস্ত মামলার রায় বেরোতে পারে বলে একটা খবর পাওয়া যাচ্ছে, সেখানে প্রচুর জটিলতা তৈরি হয়েছিল, প্রচুর প্রশ্ন উঠেছিল। অবশেষে সমস্ত প্রশ্নের কি উত্তর পাওয়া যাবে? দেখো, এখন পর্যন্ত হাইকোর্ট সূত্রে যা খবর, শুক্রবার দিনই এই এসএসসির 4 নিয়োগ দুর্নীতির মামলার মূল মামলা, যেটা সুপ্রিম কোর্ট পাঠিয়েছিল কলকাতায় করে বিশেষ ডিভিশন বেঞ্চ করে যার বিচার বিবেচনা করার জন্য, তার রায়দান হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে কিছু বিষয়টি আটকে থাকে এবং তাই আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, সোমবার দিন এসএসসির এই সব নিয়োগ দুর্নীতি মামলার রায়দান হবে এবং রায়দান করবেন বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। তুমি যেমনটা বললে, নিখুঁতভাবে সংখ্যাটা বললে 24,460 এই নিয়োগ হয়েছিল। এই নিয়োগের একাধিক বিষয় সামনে আছে এবং সেক্ষেত্রে দেখা যায় মেইন যে বিষয়টা তা হচ্ছে ওএমআর কারচুপি, অর্থাৎ অকৃতকার্যে কৃতকার্য দেখিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এই ছিল অভিযোগ। এবং চাকরি বাতিল হয়েছিল একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে, যদি সুপ্রিম কোর্ট তাদের লক্ষ্য করে সে মুক্তি করেছিল। কিন্তু এই অবস্থায় এই চাকরিগুলোর ভবিষ্যৎ কি? এই 24,600 চাকরি কি একেবারে বৈধতা পাবে হাইকোর্ট থেকে, নাকি এতে অন্য কোনো বিষয় আছে? কারণ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কোনো নিয়োগের বৈধতা নেই, বারবার শুনানি চলাকালীন বলেছিলেন বিচারপতি দেবাংশু বসাক। কাজেই যে প্রক্রিয়া টেন্ডার হয়নি, একটা নির্দিষ্ট সংস্থাকে টিচারদের মাধ্যমে বরাদ দেওয়া হয়েছিল, নাইজা কমিউনিকেশন, এই সমস্ত বিষয়গুলো উত্তর মিলে যাবে। এবং প্রায় 10,000 থেকে 11,000 চাকরি, এই চাকরিগুলো কিন্তু গোলমেলে জায়গায় রয়েছে আইনজীবীরা বলছেন, এবং তাদের ভবিষ্যৎ কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট করে দেবে। এবং আমাদের কাছে যা খবর, সোমবার দিনে কিন্তু এই মামলার রায়দান হতে চলেছে এবং সেখানেই সমস্ত কিছু ফয়সালা হয়ে যাবে। এবং সুপ্রিম কোর্টের ডেডলাইন 9 মে নয়, 6 মাসের মধ্যে যেটা ছিল, তার অনেক আগেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান করতে চলেছেন, আমাদের সূত্রের খবর। ধন্যবাদ। এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখে, যেখানে দুপক্ষের মারামারির খবর সংবাদ শিরোনামে উঠে আসা। তাদেরই কিন্তু আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন অধীর চৌধুরী। সেখানে তাকে উদ্দেশ্য করে বিজেপি নেতা কর্মীরা গো ব্যাক স্লোগান দেন, এমনকি পাল্টা ধেয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। আর এই মুর্শিদাবাদের আরো যে সমস্ত ঘটনা, যে সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ উঠছে, তা নিয়ে কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুর ছিল সপ্তমে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুর। বুধবার রাতে সেখানে দুপক্ষের মারামারি হয়, এতে আহত হন দুপক্ষেরই বেশ কয়েকজন। গন্ডগোল থামাতে গিয়ে আহত হন শক্তিপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে। কিন্তু এই ছেলেরা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন। रामनवमी के प्रोसेशन पर किन्होंने हमला किया? भाजपा कैसे खड़ा सकती? ये ममता बनर्जी की वोट बैंक की लालच ही वहां पर दंगा कर रही है। শক্তিপুরে ঘটনা নিয়ে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় বহরমপুর মেডিকেল চত্বরে। শক্তিপুরের মারামারিতে আহতরা ভর্তি ছিলেন বহরমপুর মেডিকেলে। তাদের দেখতে যান অধীর চৌধুরী। তখন অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন বিজেপি কর্মীরা। পাল্টা ধেয়ে যান অধীর চৌধুরী। মুহূর্তে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি ও কংগ্রেস কর্মীরা।
আজকে আহত বলে, তারা অসুস্থ বলে আমি তাদেরকে দেখতে আসছি হাসপাতালের মধ্যে আমাকে চেস করছে। যিনি অন্যতম এই ধরনের পরিস্থিতি তৈরি করবার জন্য পরোক্ষভাবে দায়ী, কিন্তু তার এটা অধিকারের মধ্যে পড়ে না যে এ ধরনের বক্তৃতা করা দিয়ে যদি সেখানে যান তো গোব্যাক স্লোগান মানুষ দেবেই। এই ঘটনার প্রতিবাদে এদিন বহরমপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার মেদিনীপুরে কোতোয়ালি থানায় একটি অভিযোগ জানাতে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপির দাবি, প্রথমে অভিযোগ নিতে চাননি কর্তব্যরত অফিসার, সেই সময় থানার মধ্যে বাগবিতণ্ডায় জড়ান অগ্নিমিত্রা পল। এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। এরপর থানার গেটে তালা লাগিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে অগ্নিমিত্রার নেতৃত্বে। পরে থানার আইসি অভিযোগ করেন। পাশাপাশি অগ্নিমিত্রা সহ 16 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি সহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে। একজন পুলিশের ইনস্টিটিউশন হয়ে বিধায়িকাকে বলেন যে এফআইআর নেবেন না, কমপ্লেন নেবেন না, আপনারা কত দূর যান আমরাও সেটা দেখব। নিউজ 18 বাংলা।